মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক পুরুষ হোক, ঈমানের সহিত কেউ যদি নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়াতে তাকে উত্তম জীবন দান করব, পরকালে আমি আল্লাহ তার উত্তম কর্মের উত্তম প্রতিদান জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে নারী হোক পুরুষ হোক, যেই ঈমানের সহিত নেক আমল করবে, আগে ঈমান পরে নেক আমল, ঈমানের শর্তে যে কেউ নেক আমল করবে, নারী হোক পুরুষ হোক, কোনো বৈষম্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক আমলের বদৌলতে দুনিয়াতে তাকে উত্তম জীবন দান করবেন, পরকালে তার কর্মের উত্তম শ্রেষ্ঠ প্রতিদান দেবেন। মুসলমান ভাইরা আমার, উত্তম জীবন মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি উত্তম জীবন দান করেন, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে এমন প্রশান্তি দান করবেন, এমন শান্তি দান করবেন, লোকটা অভাবের মধ্য থেকেও কখনো হতাশ হবে না। সুবহানাল্লাহ। শান্তি টাকার মাঝে নাই, ক্ষমতার মাঝে নাই, সম্পদের মাঝে নাই। শান্তি আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা যদি চান তাহলে আপনাকে অভাবের মধ্যেও শান্তিতে রাখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা ছাড়াও আপনাকে শান্তিতে রাখতে পারেন। শান্তি হলো আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। কেবলমাত্র যারা ইসলামের পথে জীবন পরিচালনা করে তাদেরকে আল্লাহ তাআলা এই মহান নিয়ামতটি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে যদি উত্তম জীবন দান করেন, এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার মানসিক অশান্তি থেকে আল্লাহ তাআলা তাকে দূরে রাখবেন। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। তিন নাম্বার, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি গুনাহ থেকে মুক্ত হবেন, আপনি বেশি বেশি নেক আমলের তৌফিক পাবেন, আপনার অন্তরে আল্লাহ তাআলা একটা বিশাল শান্তি দিবেন। ওই শান্তি সব সময় অন্তরে বিরাজমান থাকবে। দুনিয়াতে এটা নগদ পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর পরকালে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমানের সহিত নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পরকালে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় জান্নাতের নাম কি? রাসূল বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউসটাই কামনা করো, কারণ জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত। মনে রাখতে হবে, আমল করে যেহেতু জান্নাত পাওয়া যায় না, বরং আল্লাহর রহমতেই জান্নাত পেতে হয়। এজন্য আল্লাহর নিকট যখন জান্নাত কামনা করবেন, জান্নাতুল ফেরদাউসটাই চাইবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী হোক পুরুষ হোক, ঈমানের সহিত কেউ যদি নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে উত্তম জীবন অবশ্যই দান করব, পরকালে তাকে জান্নাত দান করব। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে সমান অধিকার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নারী নামাজ পড়ে, পুরুষ নামাজ পড়ে, নারী রোজা রাখে, পুরুষ রোজা রাখে, সওয়াবের বেলায় আল্লাহর নিকট সমান অধিকার। তাহলে বোঝা গেল নারী পুরুষ নেক আমলের সওয়াবের বেলায় আল্লাহর নিকট সমান অধিকার রাখে। কিন্তু আজকের সমাজে কথিত নারীবাদী, কথিত নিজেদেরকে যারা প্রগতিশীল ভাবে, নিজেদেরকে মুক্তমনা ভাবে, তারা মনে করে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। নাউযুবিল্লাহ।
তারা নারী পুরুষের সমান অধিকারের নামে রাজপথে স্লোগান দেয়। এই রকম খাটাস, এই রকম বুদ্ধি প্রতিবন্ধী নারীবাদী নারী লুবির দল বাংলাদেশে আছে কি নাই? রাজপথে আন্দোলন করে কয় ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নাউজুবিল্লাহ।